ফিলিস্তিনের অবুঝ শিশু তারাও ছিল বাড়ি, আজকে কেন পথের পাশে মুখটা তাদের ভারী। স্বপ্ন দেখান যারা, স্বপ্ন দেখান যারা, স্বপ্ন দেখান যারা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কিস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন স্বপ্ন দেখান যারা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কথাই বলে এভরি ড্রিম বিগিনস উইথ এ ড্রিমার। আসলেই প্রত্যেকটি বড় স্বপ্নের পিছনে একজন স্বপ্নদ্রষ্টা থাকেন। সেই স্বপ্নদ্রষ্টারা আমাদের জাতিকে, যে কোনো জাতিকে স্বপ্ন দেখান। সেই জাতিকে তারা নিজেরা স্বপ্ন দেখান এবং নিজেরা স্বপ্ন দেখেন, অন্যদেরকে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেন। আর এই স্বপ্নের উপর ভর করে একটি জাতি এগিয়ে যায় উত্তরোত্তর। আমাদের আজকের এই স্বপ্ন দেখান যারা অনুষ্ঠানে আমরা আমাদের জাতির তেমনি একজন স্বপ্নদ্রষ্টাকে নিয়ে আলোচনা করব। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় ভালোবাসার ব্যক্তি, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, সাংস্কৃতিক সংগঠক, কবি, গীতিকার, নাট্যকার, অনেক গুণে গুণান্বিত ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ। আমরা আজকে তার সম্পর্কে জানবো, তার সম্পর্কে স্মৃতিচারণ করব, তার লেখা গান কবিতা থেকে শুনব। এজন্য আমাদের আজকের এই অনুষ্ঠানে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট বাচিক শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বাইজিদ মাহমুদ। আসসালামু আলাইকুম। সাথে আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় শিশু শিল্পী মুজাহিদুল ইসলাম এবং রুফায়দা তারান্নুম। সবাইকে কিস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে স্বাগতম এবং বিশেষ করে এই আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, জানিয়ে রাখতে চাই, গত বছরের এই দিনটিতে আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ দুনিয়ার সফর শেষ করেছিলেন। তিনি এখন আল্লাহর সান্নিধ্যে আছেন। আমরা আজকে তাকে একটু স্মরণ করতে চাই তার কাজের মাধ্যমে, তার স্মৃতিচারণের মাধ্যমে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অনুষ্ঠানটি সবার মাঝে ছড়িয়ে দিন, অন্যকে দেখার সুযোগ করুন। প্রথমেই শুরু করতে চাই শিল্পী মুজাহিদুল ইসলামকে দিয়ে। তোমার কাছ থেকে প্রথম গানটি শুনতে চাই এবং সেটি নিশ্চয়ই আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহর কথা। সুরকার শুরু হচ্ছে শ্রদ্ধেয় মশিউর রহমান। আচ্ছা দর্শক, চলুন তাহলে শুনি। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে শাপথ অরণ্য ঘন, দুর্বল অভিযাত্রী। জানলে কি আর এই পথে কখনো, জানলে কি আর এই পথে কখনো অসময় তুমি আসতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমার করবে না ক্ষমা, অক্ষমতার জন্যে তোমার বিচার করবেই দেখো সহসা জনারণ্যে। সময় তোমার করবে না ক্ষমা, অক্ষমতার জন্যে তোমার বিচার করবে দেখো সহসা জনারণ্যে।
ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে। জনতা মিছিল সঙ্গ দেবে, এক পথে এক মতে। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে। জনতা মিছিল সঙ্গ দেবে, এক পথে এক মতে। হাত তুলে ওরা দোয়া করে দেখো, হাত তুলে ওরা দোয়া করে দেখো, বিজয় তোমাদের আনতে। কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে। কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। ধন্যবাদ। ধন্যবাদ। মাশাআল্লাহ, সুন্দর একটি গান, আহ্বানমূলক গান আমরা শুনলাম। আসলে আবু জাফর ওবায়দুল্লাহ ভাইয়ের লেখার মধ্যে মানে মানুষকে উদ্বুদ্ধ করার যে একটা প্রবণতা, তার গান লেখার মধ্যে একটা আন্তর্জাতিকতা পাওয়া যায়। আমরা ধীরে ধীরে বিষয়গুলো নিয়ে আসবো, আলোচনা করব। দর্শক, এ পর্যায়ে যাচ্ছি আমাদের আজকের অতিথি শরীফ বাইজিদ মাহমুদের কাছে। তার কাছে জানতে চাইবো, আসলে তিনি তো দীর্ঘদিন যাবৎ আবু জাফর ওবায়দুল্লাহর সঙ্গে কাজ করেছেন, সাংগঠনিকভাবে জড়িত ছিলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তো আপনি তাকে কাছে থেকে দেখার সুযোগ পেয়েছেন, সেই দেখা থেকে আপনি কি আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের দর্শকদের সঙ্গে একজন মানুষ হিসাবে তিনি কেমন, এবং সাংগঠনিক কাজে সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার মানে অন্তরের যে তাড়নাটা কেমন আপনি বোধ করেছেন? জি, ধন্যবাদ আপনাকে। মুজাহিদের গানটা শুনছিলাম আর ওবায়দ ভাইয়ের কথা ভাবছিলাম। ছাত্র জীবন থেকে শুরু করি, সম্ভবত 1992 সালের কথা। 1992 সালে প্রথম ওনার সাথে দেখা, এবং সাংগঠনিক যে বিষয়টা বললেন, সে সময় উনি বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো এবং কথা হতো। বিপরীত উচ্চারণ নামক একটি সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ছিল, তো ওটার দায়িত্ব পালন করতাম তখন আমি। একদিন উনি ওনার বাসায় ডেকে পাঠালেন আমাকে, ডেকে পাঠিয়ে সুন্দর একটা মানে টি শার্ট বের করে দিলেন, ওয়ার্ড্রপ থেকে একটা টি শার্ট বের করে দিলেন। তোমরা শুনবা, খেয়াল করে, মজার কিছু লেসন আছে এখান থেকে। টি শার্ট বের করে দিয়ে বললেন, এটা পরো, তোমাকে সুন্দর লাগবে। তো আমি একটু অবাক হয়ে গেলাম, হঠাৎ করে ওবায়দ ভাইয়ের মতো এত বড় মাপের মানুষ আমাদের জন্য, আমরা তো তখন স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে পড়ি। তো আমি খুব ভিতরে ভিতরে পুলকিত বোধ করলাম, ভালো লাগছে যে ওবায়দ ভাই আমাকে টি শার্ট গিফট করলেন। কিন্তু কেন যে গিফট করলেন এটা বুঝলাম কয়েকদিন পরেই। তার হঠাৎ করে শুনলাম যে সাইমুম শিল্পী গোষ্ঠীতে কাজ করতে হবে। তো আমি বুঝছিলাম যে দেখা করা এবং কথাবার্তা বলার পিছনে ওনার মূল কারণই ছিল এটা, যে তোমাকে বিপরীতে না, এখন সাইমুমে কাজ করতে হবে। এইভাবে সাংস্কৃতিক ময়দানে বিপরীত থেকে সাইমুমে আসা, এটা কিন্তু ওবায়দ ভাইয়ের হাত ধরে তার পরবর্তী অন্য যারা দায়িত্বশীল ছিলেন, সাইফুল্লাহ মানসুর ভাই এখানে ছিলেন, ইনভলভ ছিলেন। তো ওবায়দ ভাইকে ব্যক্তি আজম ওবায়দুল্লাহ এত বড় মাপের ছিলেন এবং এত বড় মনের অধিকারী ছিলেন, সেটা তো অল্প সময় বলে শেষ করা যাবে না। তিনি যেমন বড় ভাই, তিনি কঠোর দায়িত্বশীল এবং অসম্ভব মানবিক গুণ সম্পন্ন, বৈশিষ্ট্য সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন। এবং তার একটা বিখ্যাত গান আছে, গানটা খুব গীত হয়নি আমাদের এখানে। আমরা যখন
আপনার মনে থাকার কথা, আপনি তো একসময় সাইমমে ছিলেন। তো একসময় গানটি সাইমমে আমরা করেছি, মিছিল আর কবিতার বন্ধন চাই, আচ্ছা, নইলে যে যৌবন জীবনের আজ মুক্তি নাই, কলমকে আজ করো হাতিয়ার, হাতিয়ার করে নাও কলম সবার। উনি মিছিল আর কবিতার বন্ধন চেয়েছেন। তার মানে হচ্ছে যে কথাটি আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে রাজনৈতিক সফলতা তখনই আসবে যখন সাংস্কৃতিক সফলতা আসবে। সেই স্বপ্নটা কিন্তু উনি আগেই তার স্বপ্নচারী ছিলেন এবং সেই জন্য তার এই গানে তিনি কথাটা বলে গেছেন। হ্যাঁ, সেটা আমাদের আজকে স্বপ্ন দেখান যারা অনুষ্ঠানের একদম সার্থক চয়ন আজকের অনুষ্ঠানে আবু জাফর ওবায়দুল্লাহ। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, এবং আমি জানি আপনি একজন বড় আবৃত্তিকার। তার কবিতা থেকে আবৃত্তি শুনবো আপনার কাছ থেকে। তার আগে একটু আমাদের শিশু শিল্পী রুফাইদা তারান্নুমের কাছ থেকে ঘুরে আসতে চাই। রুফাইদা কি শোনাবে আজকে আমাদেরকে? মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। ফিলিস্তিনের অবুঝ শিশু তারাও ছিল বাড়ি, আজকে কেন পথের পাশে মুখটা তাদের ভারী। ফিলিস্তিনের অবুঝ শিশু তারাও ছিল বাড়ি, আজকে কেন পথের পাশে মুখটা তাদের ভারী। কার কারণে দুঃখ যে তার কোন সে জুলুমবাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। আফগানিদের দুষ্ট খোকন মিষ্টি হাসি ভুলে, আজকে কেন বই ফেলে সব অস্ত্র নিল তুলে। আফগানিদের দুষ্ট খোকন মিষ্টি হাসি ভুলে, আজকে কেন বই ফেলে সব অস্ত্র নিল তুলে। কাশ্মীরিদের আজকে কেন লড়াই শুধু কাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। আসছে লড়াই সব শিশুদের বাঁচতে দেবার তরে, ফুরিয়ে দিতে হাসি দিয়ে সবার ঘরে ঘরে। আসছে লড়াই সব শিশুদের বাঁচতে দেবার তরে, ফুরিয়ে দিতে হাসি দিয়ে সবার ঘরে ঘরে। আমরা হব বন্ধু সবাই স্বর্ণ গোলবাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। মাশাআল্লাহ, সুন্দর একটি গান শুনলাম আমরা রুফাইদার কণ্ঠে। যেটি একটু আগে বলছিলাম যে আবু জাফর ওবায়দুল্লাহ লেখার মধ্যে একটা আন্তর্জাতিকতা আছে, তার প্রমাণ আমরা পেলাম রুফাইদার গানে। দর্শক, আমরা গান শুনলাম, এবার একটি আবৃত্তি শুনতে চাই। দর্শক, আমি আলো পাখি ফুল আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ ভাইয়ের লেখা, শহীদদেরকে নিয়ে এবং শাহাদাতের যে একটা তামান্না এই কবিতার মধ্যে কিন্তু রয়েছে। ওরা উড়ে যায় দূর নীলিমায় আকাশের সীমানায়, যেন বেহেশতে সবুজ পাখিরা আলোকের গান গায়। আহা আলো, শুধু আলো। মালিক হাসেন দূরে, হাসে অনন্তের সহস্র জিন্দা দিল, খোলে অজস্র আশার তরুণ আকাশে বন্ধ খিল। ফোটা ফোটা ঝরে রক্ত এবং বাগানের ফুল ঝরে, ফেরেশতারা সাজায় সে ফুল আসমানে ধরে ধরে। যে চোখে আছে জীবনের ভাষা, সেই শুধু দেখে ফুল, অন্ধ এবং বধির সেখানে খুঁজে ফেরে রাশি ফুল।
তবু ওরা পাখি করে ডাকাডাকি আকাশের নীলিমায়, তবু ওরা ফুল ফোটে থরে থরে জীবনের আঙিনায়। আহা ফুল, শুধু ফুল, ফুল হতে চাই আলো হাতড়ায় আধার তবুও ঘিরে, জীবনের দামে পাই না সে ফুল, আলো নিভে ধীরে ধীরে। মনের ডানায় কত ভর করি, হই না সবুজ পাখি, ওরা উড়ে যায় পাপের বোঝা জমিনের পরে রাখি। দু চোখে নামে দুঃখের রোদন, মন ক্ষত বিক্ষত, সবুজ মিনারে ঠাই খুঁজে নিতে আশা করে আছি কত। হায় রে সবুজ পাখি, কত কর ডাকা ডাকি, আকাশের পানে হাত তুলে আজও আমরা তো চেয়ে থাকি। আহা পাখি, সবুজ পাখি, সবুজ পাখি। সবুজ পাখি। অসাধারণ, দুর্দান্ত কবিতা, চমৎকার আবৃত্তি শুনলাম আমরা কবি আবু জাফর ওবায়দুল্লাহ লেখা, শরীফ বাইজিদ মাহমুদের কণ্ঠে। আপনি সম্ভবত ওনার সম্পর্কে আরো কিছু স্মৃতিচারণ করতে চাচ্ছিলেন, আমরা সেটি কি শুনে নেব না আবার গান শুনবো? গান হোক। তারপরে আমি জানি যে কবি আবু জাফর ওবায়দুল্লাহ একজন বড় নাট্যকারও বটে, তার নাট্য সাহিত্য সম্পর্কেও আপনার জানাশোনা আছে নিশ্চয়, সেগুলো সম্পর্কে একটু শুনবো। তার আগে আরেকটি গান শুনে আসি রুফায়দার কাছ থেকে। ও আকাশ তোমার নীলের সীমানা পেরিয়ে গেলে কোথাও কি একটু সুখের ঠিকানা মিলে। ও আকাশ তোমার নীলের সীমানা পেরিয়ে গেলে কোথাও কি একটু সুখের ঠিকানা মিলে। যেখানে মানুষগুলো মানুষ আছে, যেখানে জীবন নদীর গতি আছে, যেখানে মানুষগুলো মানুষ আছে, যেখানে জীবন নদীর গতি আছে, জীবনের স্বাদ পাওয়া যায় যেথায় গেলে। ও আকাশ তোমার নীলের সীমানা পেরিয়ে গেলে কোথাও কি একটু সুখের ঠিকানা মিলে। যেখানে থাকবে না বসনিয়ার কাশ্মীরিদের চোখের পানি, যেখানে আসবে না রাতের আধার শুধুই গ্লানি, যেখানে মা বোনেরা হাসতে পারে, যেখানে নবজাতক আসতে পারে, যেখানে মা বোনেরা হাসতে পারে, যেখানে নবজাতক আসতে পারে, জীবনের সুখ নিয়ে আধারে পর্দা
আকাশ তোমার নীলের সীমানা পেরিয়ে গেলে কোথাও কি একটু সুখের ঠিকানা মিলে কোথাও কি একটু সুখের ঠিকানা মিলে। ধন্যবাদ। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমরা আরেকটি সুন্দর গান শুনলাম। এই গানের মধ্যেও বেশ আহ্বান, আন্তর্জাতিক একটা মেসেজ আছে। দর্শক, আমরা এখন আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে, তার সাহিত্যকর্ম সম্পর্কে কিছু কথা শুনবো। শরীফ বাজিদ মাহমুদ ভাইয়ের কাছে আসতে চাই। আমরা জানি যে আবু জাফর মাহমুদ ওবায়দুল্লাহ একজন জাতীয় পর্যায়ের নাট্যকার এবং আপনি তার নাটক নিয়ে সম্ভবত কিছু কাজও করেছেন। তো তার সম্পর্কে যদি কিছু বলতেন, আমাদের শেয়ার করতেন দর্শকদের সঙ্গে। জি, আপনার প্রশ্নে আসার আগে আমি এই গানগুলো প্রসঙ্গে একটু বলতে চাই। অবশ্যই। যে গানগুলো এখানে গীত হলো আজকে, আমাদের ছোট্ট সোনামণিরা গাইলো, তারা যথেষ্ট চেষ্টা করছে সুরে গাওয়ার জন্য। একটা জিনিস খেয়াল করবেন, এই গানগুলোর ভিতরে দুইটা নাম কিন্তু বারবার আসছে। আবু জাফর মাহমুদ ওবায়দুল্লাহ ভাই, খেয়াল করেছেন? সাইফুল্লাহ মনসুর এবং মশিউর রহমান সুরের ক্ষেত্রে। সুরের ক্ষেত্রে। এবং কেন আসছে? কারণ এই গানগুলো, ওবায়দ ভাইয়ের এই গানগুলো কিন্তু তাদের মাধ্যমেই ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ছড়িয়েছে। এটা একটা উল্লেখযোগ্য বিষয়। আর আপনি যে প্রশ্ন করেছেন সেখানে আসি এবারে। হ্যাঁ, তার নাটক জাতীয় পর্যায়ে, জাতীয় পুরস্কার প্রাপ্ত নাটক তার আছে, সুমনের নাটাই, যেটা একটি জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ি আসর তারা মঞ্চায়ন করেছিল। কয়েকটি শো হয়েছে এবং সেখানে সেই শো দেখারও আমার সুযোগ হয়েছে। তো সেখানে যারা অভিনয় করেছেন তারা আজকে রাষ্ট্রীয় পর্যায়ে মানে এমপিও হয়ে গেছেন। সেখানে এমন অভিনেতা ছিল, আমরা জানি, আপনারাও চেনেন নিশ্চয়ই তাদেরকে। তো আমি বলবো, উনি শুধু নাটক না, উনি গান, উনি একজন উন্নত মানের একজন প্রাবন্ধিক, উনি একজন সম্পাদক, উনি একজন গীতিকার, যেটা আমরা ঢাকা ডাইজেস্ট নামে ঢাকা ডাইজেস্টের সম্পাদনা করেছেন। তিনি দি বিজনেস দা হুইল নামে একটি ম্যাগাজিন, সেটারও সম্পাদক ছিলেন। শিশু কিশোর ম্যাগাজিন, যেটা হচ্ছে ইউথ ওয়েভ, যেটা নাকি প্রথম জুভেনাইল ভয়েস নামে ছিল, সম্ভবত এটারও সম্পাদক তিনি ছিলেন। রাইট, এরকম। তো এরকম আসলে এক কথা একজন সব্যসাচী মানুষ, অসাধারণ। এইরকম মানুষ আমাদের অঙ্গনে কিন্তু নাই। এবং আমি যে গানটা প্রথমে শুরু করলাম, ওনার কিন্তু সবসময় ওনার এই সাংস্কৃতিক মুভমেন্টের অন্যতম একটা টার্গেট ছিল যে রাজনীতি এবং সংস্কৃতিটা আলাদা করা যাবে না, এই দুটাকে একাকার করতে হবে। এই দুটার যখন সমন্বয় হবে, সমন্বিত রূপ যদি হবে, তখনই কিন্তু একটি ইসলামী বা সংস্কৃতির চূড়ান্ত পর্যায়ে আমরা যেতে পারবো। তো এই বিষয়টা তিনি স্বপ্ন দেখতেন, তিনি একজন স্বপ্নচারী ছিলেন এবং সেটাই তিনি আমৃত্যু চেষ্টা করে গেছেন। তার মৃত্যুর, তিনি যখন হাসপাতালে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে আমাকে সর্বশেষ কলটা দিয়েছিলেন, আমার সাথে কথা হয়, একটি বিষয় বললেন, ভাইজিদ এই তো অবস্থা, হাসপাতালে ভর্তি হতে হলো। ঢাকা থেকে এসেই চট্টগ্রামে তিনি থাকতেন, সপ্তাহে একদিন দুদিনের জন্য আসতেন, আবার চট্টগ্রামে যেতেন। এইভাবে তিনি কাজ করতেন। মূল যে তার দায়িত্ব, পাশাপাশি সাংস্কৃতিক ফিল্ডের দায়িত্ব, কঠিন জিম্মাদারি তিনি চট্টগ্রাম থেকে এসে পালন করতেন। বললেন, ভাইজিদ এই কাজটা একটু করা দরকার, যে ভাই কি করা যায়? আমি বললাম, ভাইয়া আমি সর্বোত্তম চেষ্টা করব। আমি একটু তার সাথে দুষ্টমিও করেছিলাম। তিনি সম্ভবত মাঝখানে শিক্ষা নিয়েও বেশ কিছু কাজ করছেন। হ্যাঁ, ঢাকায় সম্ভবত পিস স্কুল নামে একটা চেইন স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ছিল, পরে রাজনৈতিক কারণে সম্ভবত বন্ধ হয়ে জি, ওইটা তো খুব আলোচিত একটি স্কুল ছিল এবং খুব অল্পের মধ্যে খুব সুনাম ও সুখ্যাতি ছড়িয়েছিল। আর তার প্রতিষ্ঠাতাও তিনি ছিলেন। তো সেটাও তো উনি করতে পারেন নাই। আবারও স্বপ্ন ছিল, আবারও উনি কাজ শুরু করেছিলেন। জুলাই বিপ্লব উত্তর 24-এর বিপ্লব উত্তর পরিস্থিতির কারণে শুরু করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত তো চূড়ান্তই। দর্শক, আপনারা আমাদের মেহমানদের কথায় বুঝতে পাচ্ছেন যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আর বাড়াবো না, যাওয়ার আগে আরেকটি গান শুনবো শিল্পী মুজাহিদের কণ্ঠে। যৌনতা সাগরে বলে যেতে চাই, মুমিনের কোনো দিন পরাজয় নাই। যৌনতা সাগরে বলে যেতে চাই, মুমিনের কোনো দিন পরাজয় নাই।
সুদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে, স্বপ্নের সমাধিতে সুরে শান্তিতে। সুদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে, স্বপ্নের সমাধিতে সুরে শান্তিতে। এই পথে মুক্তির জানি কোনো আশা নাই, এই পথে মুক্তির জানি কোনো আশা নাই। জনতা সাগরে বলে যেতে চাই, মুমিনের কোনো দিন পরাজয় নাই। জনতা সাগরে বলে যেতে চাই, আমাদের সামনে যে সীমাহীন পথ চলা, সুদূরের মঞ্জিলে যাত্রা। সাহস আর শক্তিতে বলিয়ান হওয়া চাই, চাই জীবনের নয়া মাত্রা। আমাদের সামনে যে সীমাহীন পথ চলা, সুদূরের মঞ্জিলে যাত্রা। সাহস আর শক্তিতে বলিয়ান হওয়া চাই, চাই জীবনের নয়া মাত্রা। পৃথিবীর এইটুকু জয় পরাজয়, সফলতা ব্যর্থতা শেষ কথা নয়। পৃথিবীর এইটুকু জয় পরাজয়, সফলতা ব্যর্থতা শেষ কথা নয়। আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই, আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই। জনতা সাগরে বলে যেতে চাই, মুমিনের কোনো দিন পরাজয় নাই, মুমিনের কোনো দিন পরাজয় নাই, মুমিনের কোনো দিন পরাজয় নাই, মুমিনের কোনো দিন পরাজয় নাই। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। খুবই চমৎকার কথা, সব কথার সেরা কথা যে আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই। দুর্দান্ত একটি গান। কবি গীতিকার সম্ভব একটু কিছু হ্যাঁ, বলতে চাচ্ছি, অবশ্যই, সেটা হলো যে অবশ্যই। মুমিনের কোনোদিন পরাজয় অবশ্যই তো নাই, কারণ মুমিনরা কখনো হতাশ হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তাই না? আমরা এটা জানি। দর্শক নিশ্চয়ই আমরাও, আপনারাও নিশ্চয়ই কখনো হতাশগ্রস্ত হবেন না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পরে আলোর দেখা দিবেন ইনশাআল্লাহ। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, ওবায়দ ভাইয়ের যে স্বপ্নটা, সেই স্বপ্নটা কিন্তু ধীরে ধীরে বাস্তবায়নের রূপ। উনি একটা জিনিস চাইতেন যে যেমন একটা সংগঠন পরিচালনার জন্য একটা কনস্টিটিউশন দরকার, তাই না? তো উনি চাইতেন যে যারা কালচারালি সাংস্কৃতিক ফিল্ডে কাজ করবে তাদের জন্য একটা নীতিমালা অন্তত থাকা দরকার। সেটা কিন্তু আলহামদুলিল্লাহ কাজটা এগিয়ে চলেছে এবং অনেক দূরে এগিয়ে গেছে। ছাত্ররাও করছে, আমরাও করছি। সবকিছু মিলিয়ে ওনার স্বপ্ন বাস্তবায়নের একটা রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা একটা জিনিস। আর উনি একজন সফল মানুষ। আর কিভাবে বলি আপনাকে, দেখেন, গতকাল একটা অনুষ্ঠান, আজকে যিনি নির্ধারিত অতিথি মেহমান ছিলেন, যার পরিবর্তে আপনারা আমাকে বসিয়েছেন। দর্শক আপনারা তো বুঝবেন যে আমি তো থাকার কথা ছিল না, তো এটা ঘটনাক্রমে হয়ে গেছে, আল্লাহর সিদ্ধান্ত। তো উনি গতকাল আমরা অনুপমের একটা অনুষ্ঠানে ছিলাম, মুজাহিদের সম্ভবত সেখানে ছিল। তো সেখানে আমাদের পারভেজ ভাই, যেহেতু ওবায়দ ভাইয়ের হলে সম্বন্ধী হয়, তিনি অ্যাডভোকেট পারভেজ হোসেন, উনি বলতেছিলেন যে ভাবি স্যুপ নিয়ে গেছেন হাসপাতালে সর্বশেষ। তো ভাবির নাম ধরে বলে, রাবু আজকে স্যুপটা খুব ভালো হয়েছে, আল্লাহ যদি সুযোগ করে দেন তাহলে তোমাকে আমি স্যুপের ব্যবসার একটা সুযোগ করে দেব। কথা খেয়ালটা করেন। আরেকটা গল্প বলি। পারভেজ ভাই বললেন যে যেহেতু ছোট বোন, বলছে রাবু, ভাবির নাম রাবেয়া, সবাই রাবু ডাক নাম করে ডাকতেন, স্নেহ করে আদর করে বলতেন যে ওবায়দ ভাইয়ের কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে কোনো টাকা পয়সা আছে কিনা খবর নিয়েছো? বলছে ভাইয়া আমি খবর নিয়েছি, ওনার একটা, যেহেতু ইউনিভার্সিটিতে উনি, আপনারা জানেন যে আইআইইউসিতে ট্রেজারার ছিলেন, পরবর্তীতে এডুকেশন মানে ছাত্র কল্যাণ বিষয়ক যিনি দায়িত্ব পালন করতেন। তো তার যেহেতু ইউনিভার্সিটি চাকরি করেন, সেহেতু তার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেখানে কোনো টাকা নেই। তার মানে শুধু অ্যাকাউন্ট আছে, কোনো টাকা নেই। তার মানে একজন মানুষ, দেখেন এত বড়, তিনি কত বড় বড় দায়িত্ব পালন করেছেন বিভিন্ন ক্ষেত্রে, ইন্টারন্যাশনালি অন্তত 20টা দেশ সফর করেছেন,
কোনো দিন মানে বৈষয়িক কোনো বিষয় তাকে কিন্তু তাড়া করেনি এবং কিছু আন্তর্জাতিক রেখে দেন। সংস্থা ওয়ামিতে ছিলেন, হ্যাঁ। ইফসুর সেক্রেটারি ছিলেন সম্ভবত। সেক্রেটারি জেনারেল ছিলেন, হ্যাঁ। ছিলেন। তো এই যে একটা মানুষ কিছুই রেখে যাননি, কিন্তু তার সকল কর্মকাণ্ড, তরুণ তোমার জন্য যে বই, বইটি এটা গতকাল ওদেরকে বলছিলাম যে এই বইটি যারা পড়েনি তাদের পড়তে হবে। এই বইটি বা একটা আইসিএস পাবলিকেশনের সবচেয়ে বেস্ট সেলার বই, কয়েকবার তারা পুনর্মুদ্রণ করেছে এটা। এই জন্য তার সৃষ্টিকর্ম নিয়ে কথা বললে এরকম কয়েকটা অনুষ্ঠান করা লাগবে। ঠিক। তো সেদিকে তো আমরা যেতে পারবো না। আজকের অনুষ্ঠান থেকে শ্রদ্ধেয় ওবায়দ ভাইয়ের জন্য আমরা দোয়া করব এবং দর্শক আপনারা যারা আছেন তারাও নিশ্চয়ই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। দর্শক, কথা এবং গানে, কবিতায় আজকের সময়টা আমরা অতিক্রান্ত করলাম, স্মরণ করলাম আমাদের প্রিয় ব্যক্তিত্ব আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহকে। আবারও দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। এবং আমরা যারা তাকে ভালোবাসি, তাকে অনুসরণ করি, তার লেখা পছন্দ করি, শুধু এই পছন্দের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকি। বিশেষ করে যারা নতুন প্রজন্ম আছো তাদেরকে বলতে চাই, আসো আমরাও আবু জাফর ওবায়দুল্লাহর মতো স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীটা গড়তে এগিয়ে যারা, আমাদের কাছে মহান তারা। পৃথিবীটা গড়তে এগিয়ে যারা, আমাদের কাছে মহান তারা। স্বপ্ন দেখান যারা, স্বপ্ন দেখান যারা, স্বপ্ন দেখান যারা।